হ্যালো এভরিওয়ান, আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং পঞ্চমী। তো দুটোই পুজো করব। পঞ্চমীতে আমাদের প্রত্যেক পঞ্চমীতে ডাল পুজো হয়। তো সেজন্য আমার ফল আমান্নি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একে একে আমি দুটো ঠাকুরের জন্য ফুলগুলোও আলাদা আলাদা বেছে নিচ্ছি। শিব ঠাকুরের ফুল তো আমরা জানি কী কী পছন্দ: বেলপাতা, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, সমস্তটাই আলাদা করে নেব। জানো তো, এখন না আকন্দ ফুলের মালার এত দাম যে মনে হয় না মালা কিনি। আমাদের পাশেই একটা মাঠে গাছ আছে, তো সেখান থেকেই আমি তুলে নিয়ে আসা করালাম মাকে। মা গিয়েছে তুলতে, আর আমি এদিকে অর্ধেক করে জোগাড় করে নিচ্ছি। মাকে বললাম, তুমি বাইরেটা সারো, আমি ঘরেরটা যতটা পারি সারি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে টুকটাক করে জোগাড় করে নিচ্ছি। আর এদিকে ছেলেকে বললাম, তুই সাথে থাক, একটু একটু করে আমার হাতে হাত দিয়ে কাজটা করতে পারবি। আর এখন তো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, তো সে কারণে মাকে বলেছিলাম, তুমি পুজোটা করবে, আমি জোগাড়গুলো করে দিই। তো মা এসে পঞ্চমীর পুজোটা করবে। আর আমি এখন যেহেতু মন্দিরে যেতে পারি না, সেই কারণে বাড়িতে যে শিব ঠাকুরটা আছে সেখানেই আমি জল অর্পণ করব। আর ঘরে পুজো দিচ্ছি, কারণ কি মন্দিরে যেতে হলে অনেকক্ষণ লাইন দিতে হবে, অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। তোমরা তো বেশিরভাগ জনই জানো এখন আমার সমস্যাটা কোথায়। আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে আর একজন কষ্ট পাবে, তো তার জন্য আমি বেশিক্ষণ না খেয়ে থাকি না। তো ঘরে পুজো দিতে গেলে তো সেই সমস্ত লাইনে আমাকে দাঁড়াতে হবে না। আর ঘরের ঠাকুর, মন্দিরের ঠাকুর সমস্তই তো এক, আমরা জানি মন থেকে ভক্তি করলে সমস্তটাই নিজের কাছে। তো চলো, আমি আস্তে আস্তে জোগাড়টা করে নিয়েছি। এবার মা আসলে মা পুজোতে বসবে। এদিকে আমি কিন্তু সমস্ত রকম জোগাড়গুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি, যেমন ফুলে চন্দন ঘষা, তারপরে তোমার গিয়ে পুজোতে যে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য যা যা লাগে সেই সমস্তগুলো একে একে আমি জোগাড় করে নেব। জানো তো, দ্বিতীয় সোমবারে না আমার জল ঢালা হয়নি। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি উপোস করে যেটুকু টাইম থাকতে হবে সেই অল্প সময়েও উপোস করে থাকতে পারিনি। শরীরটা ভীষণই খারাপ করছিল, সঙ্গ দিচ্ছিল না। শরীর সাথ না দিলে কিছুই যেন ভালো লাগে না, কিন্তু পুজো না দিতে পারলেও মনটাও ভালো লাগে না, মনটাও খারাপ হয়ে যায়। তো তাই এই সোমবার সেই দুটো শিবেরই পুজো একসাথে করব। দুটো শিব বলতে শিব ঠাকুরকে আমরা জানি প্রথম সোমবারে আতপ চাল, দ্বিতীয় সোমবারে তিল, আর তৃতীয় সোমবারে গোটা মুগ ডাল অর্পণ করতে হয়। তো আমি এবার ভেবেছি যে গোটা তিলটা আর মুগ ডালটা একসাথেই অর্পণ করব। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এদিকে মাও চলে এসছে, মা গাছের গোড়ায় জল দিচ্ছে। আমাদের না এই ডাল পুজোটা মা নিজে নিজেই করে। ব্রাহ্মণ আসে, প্রথমবারটা ব্রাহ্মণ এসেছিলো, আর এখন যা ব্রাহ্মণ খুঁজে পাওয়া মুশকিল, তার জন্য মা নিজেই পুজো করে। এই পুজোটা বাড়ির গৃহিণীরাও করতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। তো কারণ আগে পুজো বেশিরভাগ ঠাকুমাই করতো, তাতে মাকে বলে গেছে যে তোমরা বাড়িতে নিজেরাও করতে পারো। তো মা আগে জল ঢেলে নিল, তারপর আমি একটু দুধ আর জল, ফুল, মন্ডা মাকে অর্পণ করলাম। আমাদের এই পুজোটা কিন্তু আমি ছোটোর থেকেই দেখে আসি। আর প্রথম যখন আমি এই পুজো করেছিলাম, মানে আমার ইউটিউবে চ্যানেল যখন ফার্স্ট ক্রিয়েট করি, তখন ফার্স্ট দিনের আর কি ব্লগটা আমার ডাল পুজো দিয়েই হয়েছিল। তো সেদিনটা মনে পড়লো। আর এদিকে দেখো পঞ্চামৃতটা আমি এদিকে রেডি করে নিলাম। যেমন তোমার দুধ, দই, চিনি, গঙ্গার জল, মধু সমস্তটা একসাথে মিক্স করে নিলাম। এরপর শিবের মাথায় অর্পণ করব। তো আমি আস্তে আস্তে কীভাবে পুজো করি সবটাই তোমরা দেখতে পাবে। আমাদের না শিব ঠাকুরটা একটু কেমন হয়ে গেছে, মানে জল ঢালতে ঢালতেই এটা হয়েছে। এটা যেহেতু ঢালাইয়ের, আমি অরিজিনাল শিবটা কেনার চেষ্টা করব। যতদিন না কিনছি ততদিন কিন্তু এটাই পুজো করব। আর এখন তো আমার কিছু কিনতেও নেই, এখন যতদিন না পুচকে পুচকিটা আসছে ততদিন আমি সেরকম কিছু কিনবো না। তো ঠাকুর যেটাই হোক না কেন, মন থেকে ভক্তি করলে সব ঠাকুরেই প্রাণ থাকে। তো দেখতেই পাচ্ছ আমি একে একে পুজোর কীভাবে করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমরাও নিশ্চয়ই এরকমভাবেই পুজোটা করো। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, কারণ আমি অতটাও জানি না। তবে এবার ভেবেছিলাম জামালপুর, তারকেশ্বর এই সমস্ত মন্দির দর্শন করব, কিন্তু কপালে না থাকলে যতক্ষণ না বাবা টানাবে ততক্ষণ কিন্তু তাদের স্থানে আমরা পৌঁছতে পারবো না।
এখন তো ভীষণ ভয় লাগে, কারণ কি এখন প্রচুর ভিড় হবে, আর এই অবস্থায় ভিড়ের মধ্যে যত না যাব ততই ভালো। কারণ কি শাক অপারেশন তৈরি হবেই হবে, কারণ কি এত মানুষের ভিড় থাকে, এত ভক্ত যায়, তো তার জন্য আমার একটু সমস্যা হবে। নইলে খুব মন চাইছিল, এবার আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম যে কোথাও যদি নাও যেতে পারি বাবা বুড়োরাজের কাছে যাবই যাব। তো অনেক দিন ধরেই ইচ্ছেটা আছে, দেখি যদি পারি তো সামনের সোমবার অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এমন সময় যাব যে সময়টায় ভিড় থাকবে না। খুব টানছে, এবার মন হচ্ছে যে একটু যাই। যদিও আমার 5 মাসের সময় একটা মাদুলি আমাদের ওখানটায় শাসনতলা, তো নিতেই হবে, একেবারে দুটো কাজই হয়ে যাবে, বাবার দর্শনও হবে আর এদিকে আমার মাদুলিটা নিয়েও আসা হবে। কাকে বলবো বলো যে এনে দিও, এখন যা ভিড় হবে, কেউ তো ধরো জল ঢালতে যাবে, তাকে তো লাইন দিয়ে জল ঢালবে, দিয়ে আবার বাইরে বেরিয়ে চলে আসতে হবে, মাদুলিটা বোধহয় তারা কেনার সময় পাবে না, তো তার জন্য নিজেকে গিয়ে সেটা নিয়ে আসতে হবে। আর সামনের মাসে যেহেতু 5 মাসে পড়ে যাচ্ছে, সেহেতু তো আমাকে এই মাসের মধ্যেই জোগাড় করে রাখতে হবে, কারণ শুনেছি 5 মাস পড়ে গেলে নাকি আর পুজো দিতে নেই। পুজো দিতে নেই বলতে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে নেই, এটা শোনা কথা, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে বলবে তোমরা কেমন। এই দেখো, কথা বলতে বলতে মায়ের কিন্তু মালাটা রেডি হয়ে গেছে। মা কিন্তু সুন্দরভাবে মালাটা আমাকে পাশের বাগান থেকে এনেই করে দিয়েছে, যেটা তোমার 30 টাকা দিয়ে আমাকে বাজারে কিনতে হতো, যদি না পেতাম তখন তো কিনতেই হতো। দেখো আমার শিব ঠাকুরের অভিষেক প্রায় কমপ্লিট। একে একে হলুদ কলকে, বেলপাতা, আকন্দ ফুল, তারপরে আমি জবা ফুল দিই। জবা ফুল কি দিতে আছে তোমরা আমাকে একটু জানিও কেমন। ওই যে বললাম আমি অতটাও জানি না, যতটা পারি মন থেকে করার চেষ্টা করি। আর আগে তো ঠাকুমা ছিল, ঠাকুমা বলে বলে দিত, পুজোটা করতাম। এখন মা বলে দেয়, কিন্তু মাও ঠাকুমার যতটা জানতো ততটা জানে না, কারণ কি ঠাকুমা বেশিরভাগটাই পুজো পাঠ নিয়ে থাকতো। তো আমার প্রায় পুজো কমপ্লিট, এরপর আমি অভিষেক করা হয়ে গেছে, ঠাকুরটাকে আটনে তুলে দেবো। এরপর আস্তে আস্তে আরতি করে নিচ্ছি। আরতির জন্য আমি কর্পূর আরতি করেছিলাম, আর ধূপকাঠি দেখিয়েছিলাম, ধুনো দেখিয়েছিলাম, তো আস্তে আস্তে সমস্তটাই করে নিলাম। আর একটু ক্যামেরাটা ঢিসমিস হয়েছে, কারণ কি ছেলে এটা আমাকে ধরে দিয়েছিল, তো তার জন্য নড়ে গেছে, ওটা একটু তোমরা মানিয়ে নিও, কারণ কি ছোট ছেলে তো অতটাও গুছিয়ে ক্যামেরাটা ধরতে পারে না। যতটুকুই করে দিয়েছে আমার ততটুকুই পাওয়া, বাচ্চা মানুষ যা পেরেছে তাই করে দিয়েছে, ওটুকুতেই আমি মনে করি সন্তুষ্ট। তো আমি ধুনোটাও দেখিয়ে নিয়েছি। এরপর আমি একটু জলখাবারের জন্য চিনি, মুড়ি, আম, কলা নিয়ে নিয়েছিলাম, কারণ কি সকালবেলায় খেয়েছি, চা খেয়েছিলাম শুধু, আর চাটা আর বিস্কুটটা সকালে আমি প্রতিদিনই খাই, কিন্তু জলখাবারটা আজকে একটু দেরি হয়ে গেল, আজকে তো সিম্পল জলখাবারই খেয়ে নিয়েছি, কলা, চিনি আর আম দিয়েই মুড়িটা খেয়েছি, অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগলো, কারণ কি আমি সচরাচর এরকম ধরনের ব্রেকফাস্ট করি না, তো বেশ ভালো লেগেছে। আর আমটা না এখন যেহেতু অফ সিজন, দেখে না কিনতে পারলে একটু টকটকই হয়, তো আটিটা খাচ্ছিলাম, বেশ টক। আমার তো প্রথমে মাকে বলছিলাম খাবো না, মা বললে একটু চিনি দিয়ে খা দেখ ভালো লাগবে, তো তাই করলাম। এরপর এদিকে দেখো ছেলের কাণ্ড, কটা ইঁট সাজিয়ে নিয়েছে, উনান বানাবে, দিয়ে আমি মাথায় বুদ্ধি দিলাম, তুই যখন উনুনই বানাচ্ছিস, সকালে তো সেরকম জুত করে চাটা খাইনি, তাহলে একটু চাই কর, খেয়ে নি। ওর বলাও যা, ওর বসিয়ে দেওয়াও তাই। তো দেখো চাটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে, আর এই উনুনগুলো যেন বেশি তাড়াতাড়ি ধরে যায়। নিজেই চাটা ছাকলো, বললো মা আমিই করে দিচ্ছি, তোমার যখন খেতে ইচ্ছে করেছে। তো বানিয়েছে দেখো, দুজনের জন্যই বেড়ে নিয়েছে, আমি তো চাটা খেলাম আর ও আমার ফোনটা ধরে দিচ্ছিল, তার জন্য ও পরেই খেলো, ওই যে কাপে রেখে দিয়েছি ওর জন্য। এরপর আমি দুপুরে খাবার খেয়ে নেব। দুপুরে কিন্তু আজকে সমস্ত খাবারই নিরামিষ করেছিল, দেখো লাল শাক, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঘিকল্লা ভাজা, আর ছিল সয়াবিন আলু দিয়ে ঝিঙের তরকারি। মাকে আজকে আমি পুরোটাই আমিই বলেছি করো, ভাজাভুজিগুলো মা নিজে করেছে, লাল শাক আর সয়াবিনটা আমি বলেছিলাম, আর এদিকে ধনেপাতার চাটনিও করেছিল। আর নিরামিষ খাবার যে এই সময় আমার কী ভালো লাগছে, মনে হয় মাছ মাংসর থেকে নিরামিষটা খেতেই অমৃতর সমান লাগে। তো দেখো আমি আস্তে আস্তে সমস্তটাই খেয়ে নিচ্ছি। আর যেন ফার্স্ট প্রেগনেন্সিতে আমার না কোনো মানে এই সমস্ত শাক বলো, ভাজাভুজি বলো, সবজি বলো, কিছুই খেতে পারতাম না।
আর এই সময়টাই আমার খুবই ভালো লাগছে এই সমস্ত খেতে। তো দেখো, আর সয়াবিনের তরকারিটা এত সুন্দর হয়েছিল, ধনেপাতা বাটাটা আমি কিন্তু সয়াবিন আলুর তরকারির মধ্যে মেখে মেখে পুরো সয়াবিনটা শুধু মুখেই খেয়েছি। আমার কিন্তু ভীষণ ভীষণ টেস্ট লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। বাই বাই।